আমাকে সিঁদুর পরাচ্ছিলেন, আমি তখন সিঁদুরটা দেখছিলাম। সিঁদুর নিয়ে এত কথা বলছে, তার মানে সিঁদুরের সঙ্গে নিশ্চয়ই কোনো একটা যোগাযোগ আছে। দিদির তো এখন রেস্টের দরকার। আর আপনি বলুন, এই অনুষ্ঠান বাড়িতে এত হইচইয়ের মধ্যে দিদি কি করে রেস্ট নেবে? কিন্তু কোমল, কড়িকে তো এখানেই থাকতে হবে। এখানে থাকতে হবে মানে? যদি আপনাদের আপত্তি না থাকে, এটা আমার একটা অনুরোধ। কড়ি যদি কয়েকটা দিন এখানেই থেকে যায়, এখানে থেকে কি লাভ হবে? হয়তো লাভ হতে পারে। কি বলতে চাইছো কি বাবা? ও এখানে থাকলে সব মনে পড়ে যাবে? পড়বেই এটা আমি বলতে পারি, তবে হ্যাঁ, পড়তে পারে। দেখুন, আজকে খুব সামান্য হলেও একটা রিয়াকশন তো পাওয়া গেছে। আমি চাইছি আরো যদি কোনো রিয়াকশন পাওয়া যায়, মানে আরো কোনো আবছা ছবি যদি ওনার মনের সামনে ভেসে ওঠে, আরো কিছু যদি ওনার মনে পড়ে যায়। আমার কেন মনে হচ্ছে যে আমি এর আগে সিঁদুর পরেছি? কোমল, বল না কোমল। তাই বলছিলাম, আমি কিন্তু রাজি হয়ে গেছি মা। হবেই তো, রাজি হওয়ারই তো কথা। না না, তা কি করে হবে? বোনের সংসারে থাকা সেটা ভালো দেখায় না। ওর বোনের সংসার বলেই তো থাকবে বেয়ান, কারণ আমরা তো এখনো আত্মীয়। বোনের বাড়ি হিসেবে নাই বা দেখলে, চিকিৎসা করার জন্য নার্সিং হোমে তো রাখতেই হতো। এটাকে সেইভাবেই ভাবুন না। দেখুন, কড়ির যে অজ্ঞান হয়ে যাওয়া বা এইসব আবছা ছবি দেখা, এগুলো কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নয়। বরং এটা যদি হতে থাকে, তাহলেই কিন্তু ওনার মেমোরিটা ফিরে পাওয়ার দিকে উনি এগোবেন। ওনার বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটলো, অথচ এখানে ঘটলো কেন? এটাই আমার কাছে প্রশ্ন। তার মানে নিশ্চয়ই এই বাড়িতে এমন কিছু আছে যা ওনার মেমোরিকে নাড়া দিচ্ছে। তাই আমি ভাবছি, উনি যদি কয়েকটা দিন এখানে... ডাক্তারবাবু, আমরা সব বুঝতে পেরেছি, তোমার এত করে বুঝিয়ে বলতে হবে না। এখন ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, ওনারা যদি কড়িকে নিয়ে যেতেও চান, আমরা চাচ্ছি না, ঠিক তো? হ্যাঁ একদম। আরে বাবা, এই নিয়ে আর কোনো কথাই হবে না। কি কোমল, তুমি কিছু বলছো না কেন? ও মা, ও আবার কি বলবে? বুঝতে পারছো না? ওর মন বলছে দিদি থাক, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। তাহলে থাকুক, কোমল যখন চাইছে। না না, তুমি কি বলছো? ও এখনো অসুস্থ। কি অবস্থায় ওকে এখানে রেখে গেলে কি দেখবে বলো তো? আমি তো আছি বেয়ান। একদিন আমার এক মেয়ে ছিল, বেশ তো, আজ থেকে না হয় 2 মেয়ে হলো। মাসি আমাদের সঙ্গে থাকবে? ভেবো না তুমি, সেটা আমার না দেখলেও আমি দেখব। এই তো বড় গার্জেন পাওয়া গেছে, ব্যাস। না না বেয়ান, এ কি বলছেন? এক কাজ করি, আমিও বাড়িতে চলে যাই আজকে। আমি বাবাকে ফুলসজ্জা নিয়ে যা কথা শুনিয়েছিলাম, তা মনে থাকলে বাবা হয়তো সহজ করতে পারবে না, ফুলসজ্জাও হবে না। মাও হয়তো ভয় পাবে আমাকে নিয়ে, আবার হয়তো আমাকে পাহারা দিতে আমার কাছেই থেকে যাবে। এমনিতেই মুখ দেখে মনে হচ্ছে খুব ভয়ে আছে, তার চেয়ে আমি বাড়িতে না থাকলেই ভালো।
কিন্তু বেয়ান, আমার বাড়িটা যে বড় ফাঁকা ফাঁকা লাগবে। বেশ, তাহলে অদল বদল হোক। মাসি এই বাড়িতে থাকুক আর আমি দাদুর বাড়িতে যাই। দিদা, আমি তোমাদের বাড়িতে গেলে তোমাদের ফাঁকা ফাঁকা লাগবে না তো? তুই যাবি ও বাড়ি? হ্যাঁ, এখন না, যখন দাদুরা যাবে। আমার বুঝি মামার বাড়ি যেতে ইচ্ছে করে না। তুই যাবি বলছিস, আমি কি না বলতে পারি? নাতনি বলে কথা। মাসি এই বাড়িতেই থাকবে, কি মজা হবে। কত লাভ হলো বলো পিসি ঠাম্মা, মায়ের তো আদর পাবোই, এবার মাসিরও আদর পাবো। সত্যি কি খুশি চিনি আর পিচকু। হবে না? সেই ছোট থেকে তো মায়ের আদর ভালোবাসা কিছুই পাইনি। আজ মা মাসি দুজনের একসঙ্গে ভালোবাসা আদর পাবে, খুশি হবে না? বাচ্চাদের ওনার কাছে বেশি করে থাকতে হবে, তাতে মন ভালো থাকে। হয়তো দেখলেন ওদের সাথেই কথা বলতে বলতে কোনো ছোটবেলার ঘটনা মনে পড়ে গেল। আমাকে সিঁদুর পরানো দেখে কোমলে সিঁদুর পরার কথা মনে হয়েছিল। কিনি মা বলে ডেকেছিল বলে তাতে ওর মনে হয়েছিল যে কে যেন ওকে মা বলে ডাকছে। আর আজ যদি চিনি পিচকুকে পেয়ে ওর সব মনে পড়ে যায় যে ওরাই ওকে মা বলে ডাকতো। ঠিক আছে না? অসুবিধা হচ্ছে না তো? তুই বরং একবার হেঁটে দেখে নে। কি গো? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দেখিস বাবা, উফ। এসো বৌদি। এই তো, এই নাও মীরা। কোমল, বস 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 বস। এত গয়না! মাসিমা, হ্যাঁ, এসব গয়না কার জন্য বের করছেন? দেখুন কোমল কিভাবে তাকিয়ে আছে। এক্ষুনি বলবে মা, এত সব গয়না আজকে আমি কেন? না না, ঠিক আছে, আমি এগুলো পরবো। তবু ভালো না করেন। এ নাও মীরা। হ্যাঁ মীরা, পরাও হাতটা। হ্যাঁ হ্যাঁ। কোমল, মা হাতটা দেখি। মীরা, এটা অনেকদিন আগে গড়িয়ে রেখেছিলাম, পরাবার সুযোগ পাইনি তো, তাই আজকে পড়ি। মাসিমা, হ্যাঁ শাখা পলা পরাবেন না? হ্যাঁ, এই তো শাখা পলা। বাবা, মধ্যে আপনার সোনা দিয়ে বাঁধানো হয়ে গেল। মল্লারে শাখা পলাটা পরিয়ে দে। হ্যাঁ, তাহলে যাই মলাটাকে ডেকে আনি, কারণ এরকম খালি হাতে এই অস্ত্রী ঘরে ঘুরে বেড়াবে। আমি যাই ডেকে। না না, ওনাকে ডাকার কি আছে? আমাকে দিন, আমি নিজেই পরে নিচ্ছি। নিজে নিজে সিঁদুর পরে নিচ্ছে, নিজে নিজে শাখা পলা পরে নিচ্ছে। কোন কোমল? এই নে, এটা পর। বাহ, কি সুন্দর লাগছে। দেখুন পিসিমা, কি ভালো লাগছে আমাদের কোমলকে। ঠিক যেন মা লক্ষ্মী। দেখি হাতটা। এ মা, আমার মুখটা কেটে দিচ্ছে। তাহলে এবার যাই, ওকে বাড়ির সবাইকে দেখে আনি। আমি চাই তাহলে, হ্যাঁ, গিয়ে দেখে আনি যে আমাকে কেমন দেখতে লাগছে। আসছি। উমিরা,
ভাবছো? হুম? বলছি কি ভাবছো? কিচ্ছু না। মাসি 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 করলে হবে? আমরা কে? মাসিকে বলতে হবে না? আমার নাম চিনি। চিনি? তোমার নাম? খুব মিষ্টি নাম। মিষ্টি বলেই তো নাম চিনি। চিনি? আমার নাম, উফ, আমার নামটা আমাকে বলতে দে না। আমার নাম পিচকু। ওদের নাম শুনে কোমলের আবার কিছু মনে পড়ে যাবে না তো? আপনার বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটলো, অথচ এখানে ঘটলো কেন? এটাই আমার কাছে প্রশ্ন। তার মানে নিশ্চয়ই এই বাড়িতে এমন কিছু আছে যা ওনার মেমোরিকে নাড়া দিচ্ছে। পিচকু? হ্যাঁ, আমি চিনি আর ও পিচকু। জানো মাসি, দাদু কি বলেছে? দাদু বলেছে তুমি এখন এই বাড়িতেই থাকবে। আর বাবাও বলেছে এই বাড়িতে থাকবো আমি? কেন থাকবে না তুমি? চিনি, আর একবার আমাকে জড়িয়ে ধরবে? আবার এসো না, আর একবার আমার কোলে এসো। কোলে এলে তুমি থাকবে তো? থাকবো। সর্বনাশ, ওদের দেখে যদি কোমলের মনে পড়ে যায়। বাচ্চাদের ওনার কাছে বেশি করে থাকতে দেবে, তাতে মন ভালো থাকে। হয়তো দেখলেন ওদের সাথেই কথা বলতে বলতে কোনো ছোটবেলার ঘটনা মনে পড়ে গেল। না না, কোমলকে এখানে রাখা যাবে না। যেভাবেই হোক, যেভাবেই হোক ওকে বাড়ি ফেরত পাঠাতেই হবে। কি হলো? ছাড়ো না আমায়, ছাড়ো। আর একটু থাকো না। তুমিও দেখছি মাসির মতো, জড়িয়ে ধরলে আর ছাড়বে না। কোমল, গিনি আয়। উফ, এই পিসিমাটাও না আমাকে একটা কাজ করতে দেবে না। ও কোমল, আজ তাহলে আসি দিদি। আপনারা তো থেকে গেলেই পারতেন। ওটা হবে না, আমাদের বাড়ি যেতেই হবে। আজ খুব শিগগিরই কিন্তু আবার একদিন আসতেও হবে। নিশ্চয়ই আসবো। যাতে আসেন সেই জন্য তো দুটি মেয়েকেই আটকে রাখলো। তুমি ভেবো না পিসি ঠাম্মা, আমি ঠিক ধরে নিয়ে আসবো। আমরা যাই। চলুন আমি এগিয়ে দিয়ে না না, তা হয় নাকি? চলুন আমি আপনাদের এগিয়ে দিয়ে আসছি। গাড়ির চাবিটা সুমিত। চাবি মলদা আপনার ঘরে আমি নিয়ে আসবো। এই না না, কাউকে যেতে হবে না আমাদের সঙ্গে, আমরা ঠিক চলে যাব। বাবারাও না সত্যি কোমলকে রেখে যাচ্ছে। কোমল এখানে থাকলে আমার সমস্যা হবে, কিন্তু ওকে পাঠাই কি করে? নে, খা। ও কি রে, হা করে তাকে কি দেখছিস আমার দিকে? আমায় খাবি?
তা কিন্তু খেতে মোটেই ভালো না। নে খা। আমাকে রোজ এভাবে খাইয়ে দেবে তুমি? কি করছে কি? এত কিসের কথা? তাড়াতাড়ি যাও না বুড়ি। অমন করে কি দেখছো? জানিস কোমল, কোমল বলে ডাকলো কেন? আমার নাম করি। তুমিও আমার মায়ের মতো গুলিয়ে ফেলছো। এই দেখো আমার তিল আছে, দেখো। আসলে তোর গালে যে হাতটা দিল, আমার মনে হলো আমি আমি ঠিক যেন আমার কোমলের গালে হাত দিল। গুলিয়ে গেল। যাকে তুই আমার করি কোমল যেই হোস না কেন, আমার কাছে সব সমান। শুধু একটা জিনিস বাদে, কোমল হচ্ছে মল্লারের বউ আর করি হচ্ছে মল্লারের শালি। আর এখন যেহেতু মল্লার আর কোমলের ফুল সজ্জে, সেই জন্য কোমলের বোন হয়ে করিকে একটু সাহায্য তো করতে হবে। তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিতে হবে। আজ যদি ফুল সজ্জা। আজ ফুল সজ্জা। ও, তুই ওপরে যাসনি না? উপরে গেলে দেখতে পেতি মল্লারের ঘরটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। কিন্তু ওদের তো অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে। তা তো হয়েছে। তোর বোনের কপালটাই খারাপ। বিয়ের পর একদিনের জন্য মেয়েটা বরের সঙ্গে এক ঘরে থাকেনি। প্রথম প্রথম থাকতো ছেলে কোঠার ঘরে, তারপর গিনির সঙ্গে গিনির ঘরে। সর্বনাশ! কোমল এতদিন ওই বুড়োটার সঙ্গেই থাকেনি? এতদিন ওদের ফুল সজ্জা হয়নি? সত্যি কথা বলতে গেলে আজকে রাত্রিরেই প্রথম কোমল আর মল্লার এক ছাদের তলায় থাকবে। আজকে ওদের সত্যিকারের ফুল সজ্জা হবে। আর তুই তো জানিস না, ওরে বাবারে, দুজনেই কি লাজুক। তোর বোনকে তো তুই চিনিস, সে বোধহয় ঘরে যেতে চাইবেই না, তাকে হাত ধরে টেনে আমাকেই নিয়ে যেতে হবে। আর মল্লার, সে এমনি লাজুক, আমি ঠিক জানি ও আমাদের সবার সামনে ঘরের দরজা বন্ধ করতেই পারবে না, সেটাও আমাকেই করে দিতে হবে। ওই জন্য তো বলছি, আজকে করির অনেক কাজ, খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে তবে না আমি কাজটা সেরে আসতে পারবো। ও তাই না? আচ্ছা, আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। ওলে বাবালে, লক্ষ্মী মেয়ে। নে। তার মানে আজ সত্যি মল্লা সেনের ফুল সজ্জা। তো ভাবছিলাম আমি ফিরে আসছি বলে আবার এরা সবকিছু আগের মতো করতে চাইছে। ওই সিঁদুর পরানোর মতোই ফুলসজ্জাটাও নিয়ম রক্ষা। কিন্তু এ তো তা নয়। কোমল যদি এতদিন ওই ঘরে নাই থেকে থাকে, এ তো তার মানে মল্লার সেন আর কোমলের প্রথম রাত হওয়ার কথা। ওই পুরোটা